মান আহাব্বা লিকা আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যারা ভালোবাসে, আল্লাহ পাকও তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে। ওয়ামান কারিহা লিকাহু কারিহাল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, তার সাথে সাক্ষাৎও আল্লাহ পাক অপছন্দ করেন। বলি না আউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে নেক আমল করা লাগবে, নামাজ পড়া লাগবে, আল্লাহ পাকের গোলামি করা লাগবে। আল্লাহ পাকের গোলামি হলো আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ মোলাকাত করার মাধ্যম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ পাকের সাথে জান্নাতে আল্লাহ পাকের সাথে মোলাকাত করতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সাথে যে সাক্ষাৎ করতে চাই, সে যেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে আল্লাহ পাকের গোলামি করে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের গোলামি করতে গিয়ে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার যেহেতু গোলামি করবা, আমার গোলামির মধ্যে কারো সাথে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী হবে কারা? যাদেরকে আমি অন্তর দিয়েছি অনুধাবন করার জন্য, চক্ষু দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শ্রবণ করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য শরীরটা বানিয়েছি। আল্লাহ পাক বলেন, তোমার এই 3.5 হাত বডির ভিতরে আমার নিদর্শন আছে, আমার আলামত আছে, আমার চিহ্ন আছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, তোমার দেহের ভিতরে আমার পরিচয় আছে, আমার নিদর্শন আছে, তোমরা কি তোমাদের চক্ষু দিয়া দেখো না? তোমার অন্তরের চক্ষু দিয়ে অনুধাবন করো না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি অন্তর দিয়েছি অনুধাবন করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাককে খুঁজে বের করার জন্য, অন্তর দিয়ে যারা অনুধাবন করে না, ফিকির করে না, চিন্তা করে না, যাদেরকে আমি চক্ষু দিয়েছি শুধুমাত্র আমার নিদর্শন দেখার জন্য, আমি আল্লাহকে দেখার জন্য, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে চোখ দিয়েছি আমাকে দেখার জন্য, আমার নিদর্শন, আমার সৃষ্টি দেখে দেখে আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে চোখ দিয়েছি, তোমাদেরকে আমি কান দিয়েছি আমার নিদর্শন, আমার গুণাবলী, আমার কোরআনের বাণীগুলি শোনার জন্য। আলহামদুলিল্লাহ। যারা এই কাজগুলি করবে না তারা জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, যারা এই অন্তর দিয়ে অনুধাবন করবে না, চিন্তা করবে না, ফিকির করবে না, যারা এই অন্তর দিয়ে যারা আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ পাকের জিকির করবে না, স্মরণ করবে না, আল্লাহ পাকের গোলামি যারা করবে না, এবং যাদেরকে আমি চক্ষু দিয়েছি, এই চোখ দিয়ে যারা আমার নিদর্শন দেখে না, ভালো জিনিসগুলি দেখে না, যেইগুলি আমি দেখতে বলেছি সেইগুলি দেখে না,
এরপরে আমি যাদেরকে কান দিয়েছি, এই কান দিয়া যারা আল্লাহ পাকের কোরআন শোনেন, আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ পাকের সৃষ্টিগুলি, আল্লাহ পাকের কোরআনের কথাগুলি যারা শোনে না, তারা হলো উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের ন্যায়। এরপর আল্লাহ পাক বললেন বাল হুম আদল, এর সে নিকৃষ্ট, জন্তু জানোয়ারের সে নিকৃষ্ট, বলি নাউযুবিল্লাহ। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একটা শরীর দিয়েছেন, আল্লাহ পাক বলেন আমি একটা শরীর দিয়েছি, এই শরীরটা দিয়েছি, বানিয়েছি শুধুমাত্র মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়াবুদুনানি, শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে শরীরটা বানিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, যারা নামাজ পড়ে না এরা হলো কাফের অথবা মুনাফিক। যারা মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজের গুরুত্ব, নামাজের প্রতি যত্ন নাই, এরা হলো মুনাফিক। যারা নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজের মধ্যে চুরি করে, নামাজের ব্যাপারে গাফলতি করে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বেখবর, ওয়াইলুল লিল মুসাল্লিন, তারা ওয়াইলুন নামক জাহান্নামে যাবে, যারা নামাজের ব্যাপারে বেখবর, যত্নশীল, যত্নবান হয় নাই, এরাই হলো জাহান্নামের মুনাফিকি নামাজি। আর যারা টোটাল নামাজ পড়ে না এরা হলো কাফের। যারা নামাজ পড়ে না এদের সাথে আল্লাহর সাথে কোনো কানেকশন নাই, তারা ডিসকানেক্টেড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে তারা সম্পর্ক ছিন্ন ব্যক্তি। যাদের সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক থাকবে না তাদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। বেনামাজিদের জন্য, বেনামাজিদের মেয়ে বিয়ে করা যাবে না, বেনামাজিদেরকে দাওয়াত দেওয়া যাবে না, বেনামাজিদের জানাজা পড়ানো যাবে না, বেনামাজিদের সাথে কোনো রিলেশন, কোনো অ্যাফেকশন, কোনো মায়া মমতা মোহাব্বত কোনো কিছু থাকবে না। কারণ বেনামাজি হলো আবাতারা খালকিহি, শুকরের সেই নিকৃষ্ট ব্যক্তি হলো বেনামাজি। বেনামাজিদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করা যাবে না। কারণ আপনি বেনামাজিদের কাছ থেকে পণ্য ক্রয় করে তাকে আপনি সুযোগ দিলেন, সে মনে মনে বলবে আমার দোকানে বিক্রি বেশি, আমি তো নামাজ পড়ি না কিন্তু আরো বেশি আমার দোকানের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। সে মনে করবে মাশাআল্লাহ, আমি নামাজ না পড়লেও আমার ব্যবসা কিন্তু ঠিক আছে। কিন্তু এই হলো আহমক, বেকুব, জাহেলে মুরক্কব। প্রতিটা মানুষের জন্য যারা ব্যবসা ভালো বোঝে তাদেরকে আল্লাহ পাক বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনা মানেই হলো আল্লাহ পাকের গোলামি করা। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক নামাজের কথা বললেন ৮২ বার, কিন্তু জ্ঞানের কথা বললেন, পড়াশোনার কথা বললেন ৯২ বার। কারণ আপনি একটা জিনিস না জানলে আমল করবেন কিভাবে? এই জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআন নিয়ে পড়ালেখা করার জন্য, কোরআন নিয়ে রিসার্চ করার জন্য, কোরআন নিয়ে অনুধাবন করার জন্য, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার জন্য আল্লাহ পাক বলেছেন ৯২ বার আল্লাহ ইলমের কথা বলেছেন। এরপরে ৮২ বার বলেছেন নামাজের কথা। আমলের চেয়ে ইলমের গুরুত্ব বেশি। ইলম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মুসলিম নরনারীর উপরে ইলম তলব করা, তালাশ করা, জ্ঞান অর্জন করা এটা ফরজে আইন। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কোরআনটা উঠাই রাখছি, কোরআনের অনুবাদ একটা নিছি, কোনোদিন কোরআনটা খুলে দেখার মতো আমাদের সুযোগ হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের শরীরটা বানিয়েছেন, এই শরীরটা হলো অন্তত ৫০ কোটি টাকার উপরে সম্পদ আল্লাহ পাক এই বডির ভিতরে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ আমি যদি আপনাকে বলি ৫০ কোটি টাকা দেব, আপনার একটা কিডনি দেন, আপনি দিবেন না। একটা চোখ দেন, আপনি দিবেন না। যারা দিবে এরা হলো যারা অ্যাবনর্মাল, যারা পাগল, মেন্টাল প্রবলেম যারা, এরা ছাড়া আর কেউ দিবে না। সুস্থ মানুষ কোনোদিন
বলবে না যে তোমাকে 50 কোটি টাকা দিয়ে তোমাকে আমি কিডনি বিক্রি করব, কেউ বলবে না। কারণ মানুষের নিজের প্রতি মায়া বেশি। যেই শরীরের প্রতি তুমি মায়া করতেছো সেই শরীরটা একদিন তোমার অজান্তেই চক্ষু বন্ধ করে একদিন তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। সেই শরীরটা আল্লাহ পাক বানিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য, বলি আলহামদুলিল্লাহ। এই শরীরের ভিতরে 4টি অর্গান, 4টি অঙ্গ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো ব্রেইন। আল্লাহ পাক ব্রেইন যাদের ঠিক আছে এরা হলো সুস্থ মানুষ, যাদের ব্রেইন ঠিক নাই এরা হলো মেন্টাল পাগল, মজনুন। এরা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, যাদের উপরে শরীয়তের হুকুম নাই। এই জন্য আল্লাহ পাক বলেন তোমার ব্রেইনটা ঠিক রাখো যাতে ব্রেইন স্ট্রোক না হয়, সেজন্য অতিরিক্ত চিন্তা করবা না। এই ব্রেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রেইন আপনার এই শরীরের ভিতরে কোনো একটি অর্গান যদি নষ্ট হয়ে যায় আপনি অন্তত কিছুদিন বাঁচবেন, কিন্তু ব্রেইন যদি একবার ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনি কম সময় আপনি দুনিয়াতে বাঁচবেন। এই জন্য এই ব্রেইন হলো সবচেয়ে বেশি দামি। বিদায় ব্রেইন ঠিক থাকবে যত বেশি আপনি আল্লাহকে সিজদা দেবেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ এই ব্রেইন দিয়ে, এই মাথা দিয়ে যখন আপনি সিজদা দিবেন, ওয়াসজুদ ওয়াকতারিব, যখন আপনি সিজদা দিবেন তখন আল্লাহ পাকের একেবারে আপনি তাকাররুব, আল্লাহ পাকের একেবারে কাছে চলে যাবেন, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাককে যখন আপনি যত বেশি সিজদা দিবেন তত বেশি আপনি ব্রেইন স্ট্রোক থেকে রক্ষা পাবেন, বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে সবচেয়ে বেশি দামি অর্গান হলো আপনার 1 নম্বরে ব্রেইন, 2 নম্বরে হলো আপনার হার্ট, হৃৎপিণ্ড, এই কলবুন অন্তর। এই হার্টকে অনেক রুগী আছে, মানুষ সিঁড়ি দিয়ে উঠতে পারে না, হাঁপানি বেড়ে যায়, শ্বাসটান বেড়ে যায়, বুঝতে হবে আপনার হার্ট দুর্বল। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি আপনারা রসুন খাবেন বেশি বেশি। আমি আপনাদেরকে বারবার বলি যাদের হার্টের দুর্বলতা আছে আপনারা রসুন খাবেন বেশি। এই হার্ট আপনাকে ঠিক রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্ট। 3 নম্বরে হলো লিভার। অনেক মানুষের লিভারের ভিতরে চর্বি জমে, ফ্যাটি লিভার। এই লিভারকে বাঁচানোর জন্য আল্লাহ পাক একটি সবজি দিলেন, একটি ফল দিলেন, সেটার নাম হলো পেঁপে। যাদের লিভারের সমস্যা আছে এরা যদি বেশি বেশি পেঁপে খায় তাহলে লিভারের ওই যে ফ্যাটি লিভার, লিভারের চর্বি জমা অথবা লিভারের রোগ থেকে সে রক্ষা পাবে, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে 4 নম্বরে হলো আপনার কিডনি। আল্লাহ পাক একটা কিডনি দিলে মানুষ বাঁচে, কিন্তু আল্লাহ পাক 2টা কিডনি দিলেন। আল্লাহ পাক ডাবল ডাবল নিয়ামত দিলেন। সেই নিয়ামতের কথা আল্লাহ পাক বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমি নিয়ামত দিয়েছি, তুমি গণনা করো কত নিয়ামত দিয়েছি। আল্লাহ বলেন তুমি গণনা করে শেষ করতে পারবা না। আলহামদুলিল্লাহ। এই জন্য কিডনিকে ঠিক রাখতে হলে আপনাকে বেশি বেশি পানি খেতে হবে। ডেলি কমপক্ষে মিনিমাম 4 লিটার পানি খেতে হবে, 4 কেজি পানি খেতে হবে, 4 থেকে 6 লিটার পানি খেতে হবে। অনেক মানুষ ডেলি 3 গ্লাস পানি খায় মাত্র। যত বেশি পানি খাবেন তত বেশি আপনার কিডনি রোগ থেকে আপনি ভালো থাকতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি বেশি পানি পান করবা। একটা সবচেয়ে বেশি শুকরিয়ার বিষয়, ও মুসলমানেরা শুনে রাখো, এই কাপ্তাইয়ের পানি হলো বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ পানি, সবচেয়ে পরিষ্কার বিশুদ্ধ পানি, বলি আলহামদুলিল্লাহ। সেই নিয়ামতের শুকরিয়া নাই, খালি খাই ইহা সে বুলা ওহা সে নিকলা, খালি এদিকে ঢুকাই আর পিছনের রাস্তা দিয়ে বের করি। আল্লাহ পাকের নাম গন্ধ শুকরিয়া নাই, প্রশংসা নাই, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এই 4টি অর্গান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 4টি অর্গান আমরা ঠিক রাখার চেষ্টা করব। এই 4টি অর্গান সবচেয়ে বেশি ঠিক থাকবে তাদের যারা বেশি আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে। এদের এই অর্গানগুলি, এই গুরুত্বপূর্ণ দেহটা একদিন, এত দামি দেহ আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরেও এই দামি অঙ্গগুলি যারা আকস্মিকভাবে মারা যায়, যারা অস্বাভাবিক মৃত্যুবরণ করে, ডিফেন্সের লোকেরা, পুলিশ এসে আপনাকে পোস্টমর্টেম করার জন্য, আপনার হার্ট, কিডনি, লিভার নিয়ে বিক্রি করার জন্য, তারা কিন্তু আপনি মারা যাওয়ার পরেও
আপনার এই মূল্যবান অর্গানগুলি তারা বের করে আপনার দেহটি, নিথর দেহটি মাটি চাপা দেওয়ার জন্য আপনাকে দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? আজকে আপনি এখানে টাইলসের উপরে বসে আছেন, মারা যাওয়ার পরে আপনি এই টাইলসের নিচে চলে যাবেন। আজকে আপনি এই মাটির উপরে মারা যাওয়ার পরে চোখ দুটি বন্ধ হলেই আপনি জাস্ট একটু মাটির নিচেই যাবেন, সামান্য কয়েক হাত মাটির নিচে আপনাকে দাফন করে দেওয়া হবে, মাদফুন, সমাহিত করে দেওয়া হবে। ফাইন্না হালুদ দুনিয়া কাযালিক, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই হলো দুনিয়ার নিয়ম। মানুষেরা বুঝে না, আল্লাহকে চিনে না। আল্লাহ হলেন মানুষের জন্য সবচেয়ে বড় আপনজন, আমার সবচেয়ে বড় মুনিব, আমার সবচেয়ে আপনজন, আমার প্রিয় যিনি, তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহকে আমরা বুঝি না বিদায় আজকে আমাদের উপরে বালা মুসিবত, অভাব অনটন আছে। আজকে আমরা আল্লাহকে চিনি না বিদায় আল্লাহ পাকের গোলামি করা আমাদের মনে চায় না। ওই যে এখন মানুষেরা পাগল হয়ে গেছে, সামান্য একটি সাপ, রাসেল ভাইপার, একটা সাপ নিয়ে গোটা দুনিয়ায়, নেট দুনিয়ায় তুলপাট চলতেছে। সামান্য একটি সাপকে মানুষেরা যেইভাবে ভয় করতেছে, সেইভাবে যদি আল্লাহকে যদি ভয় করত, তাহলে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব বলেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করে অনেকে বের হয়ে গেলেন, অনেকে নামাজের পরে বসে আছেন এশারের নামাজ পড়ার জন্য। তখন আল্লাহ নবী মাগরিবের নামাজের পরে বের হলেন। হঠাৎ করে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলেন, ও আমার হাবিব, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, যারা ফরজ নামাজ আদায় করার পরে যারা এশার নামাজ পড়ার জন্য একটা ফরজ আদায় করলো, আর একটি ফরজ আদায় করার জন্য যারা মসজিদের মধ্যে বসে থাকে, তাদেরকে সুসংবাদ দেন, আল্লাহ পাক এমন একটি দরজা আকাশের মধ্যে তৈরি করেছেন রহমত এবং বরকতের জন্য। যেই দরজা রেখেছেন সেই দরজা হলো এই নামাজের জন্য, যারা একটা ফরজ আদায় করার পরে আরেকটি ফরজের জন্য যারা ইন্তজার করে অপেক্ষা করে, তাদেরকে আপনি সুসংবাদ দেন। বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দৌড়ে গেলেন, সুনানে ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী হাঁটু মুবারকের মধ্যে ব্যথা পেলেন, দৌড়ে গিয়ে মসজিদে নববীতে ঢুকে সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিয়ে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এরপরে মুসলিম শরীফের হাদিস হলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। একজন আনসারের বাড়ি ছিল মসজিদে নববী থেকে অনেক দূরে। ওই ব্যক্তি গরমের মধ্যে, বৃষ্টির দিনে, রাতের বেলা অনেক দূর থেকে হেঁটে হেঁটে 5 ওয়াক্ত বা জামাত মসজিদে এসে নামাজ আদায় করে। লোকেরা বলল, আপনি এত দূর থেকে গরমের মধ্যে আসেন, বর্ষার মধ্যে আসেন, আপনি রাতের বেলা আসেন, একটা কসর আপনি কিনলেন না কেন, একটা বাহন কিনেন নাই কেন? তখন ওই আনসার ব্যক্তি উত্তর দিলেন, ও আল্লাহর বান্দা, শুনো, আমি যদি কসরের উপরে করে যদি আমি মসজিদে নামাজ পড়তে আসি, তাহলে আমি পায়ে হেঁটে আসা প্রতিটা কদমের সওয়াবটি আমি পাবো না। আমি কসর কিনি না, এজন্য আমি দূর থেকে প্রতিদিন বা জামাত নামাজ আদায় করব, আমার প্রতিটা কদমের মধ্যে আল্লাহ পাক নেকি দিয়া দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলো নামাজের প্রতি মহাব্বত। এভাবে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল তাদের কাছ থেকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তারা জান এবং মাল আমার জন্য দুনিয়ার জমিনে খরচ করবে, জান দিয়ে, তার শরীর দিয়ে আমার গোলামি করবে। এই শরীরটা আল্লাহর রাহে আমাকে খুশি করার জন্য জিহাদ করবে, শহীদ হবে, এবং তার মালগুলি দিয়ে আমার সন্তুষ্টি অর্জন করবে। সেজন্য আমি তাদেরকে বিনিময়ে দিয়েছি জান্নাত। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেন, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে আমি
জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল, তাদের দুনিয়াবি হায়াত 70 বছর 80 বছর হায়াতটি এবং তাদের ধন সম্পদগুলি আমি আল্লাহ কিনে নিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন যারা মুমিন মুসলমান পরিপূর্ণ যারা মুমিন তাদেরকে বিপদ আপদে সুখে দুঃখে তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, মদদ দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব করে নিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিনরা যখন পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান যার থাকবে তাকে আল্লাহ পাক বিপদ আপদে মুসিবত থেকে আল্লাহ পাক গায়েবী মদদ দিয়ে হেফাজত করবেন, তাকে সাহায্য করবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, কারণ আল্লাহ পাকের কথা কোনোদিন মিথ্যা নাই। আল্লাহ পাকের কথার চেয়ে কার কথা সত্য হতে পারে? আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আমার চেয়ে অধিক সত্যবাদী দুনিয়ার বুকে কে আছে? আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেন আমি যারা প্রকৃত মুমিন মুসলমান হবে তাদেরকে আমি আল্লাহ গায়েবী মদদ দিয়া তাদেরকে বিপদ থেকে উদ্ধার করব, সাহায্য সহযোগিতা করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য গত জুমায় আমি হযরত ইব্রাহিমের মতো প্রকৃত মুমিন মুসলমান হতে গেলে সর্বোচ্চ 35টি গুণের অধিকারী হতে হবে। সর্বনিম্ন 5টি গুণ আল্লাহ পাক সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন 5টি সর্বনিম্ন গুণ একজন মুমিনের থাকতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন যারা প্রকৃত মুমিন, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই প্রকৃত মুমিন ওই ব্যক্তি আল্লাহ পাকের জিকির যখন আল্লাহ পাকের আয়াত যখন তেলাওয়াত করা হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের জিকির যখন করবে তখন আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তরটি বিগলিত হয়ে যায়, অন্তরটি সিমেন্টেড হয়ে যায়। আর যখন আল্লাহ পাকের আয়াত যখন তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পাবে এবং আল্লাহ পাকের উপরে ভরসা করবে যারা, এবং যারা নামাজকে কায়েম করবে, যারা যাকাত আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন মুসলমান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য মর্যাদা আল্লাহর পক্ষ থেকে রয়েছে এবং ক্ষমা রয়েছে, সম্মানজনক জীবিকা রয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় 10টি গুণ আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে 10টি মুমিনের গুণ বলেছেন 112 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক বলেন যারা তওবাকারী, আল্লাহ পাকের কাছে যারা তওবা করবে, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ মুমিনদের 1 নাম্বার গুণ হলো তওবাকারী। যারা আল্লাহর অপরাধ করার পরে যারা ফিরে আসে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহ পাকের কাছে এই বান্দাগুলি সবচেয়ে বেশি দামি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন
ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما আল্লাহ পাক বলেন, যারা অন্যায় কাজ করে ফেলবে, শয়তানের দুগায় পড়ে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যারা অন্যায় করে ফেলে, ডিফল্টার হয়ে যায়, মুজরিম হয়ে যায়, আল্লাহ পাকের কাছে অপরাধী হয়ে যায়। আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করেছে, এমন অপরাধ করেছে নিজের উপর জুলুম করলো। সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, অতঃপর অপরাধ করার পরে আল্লাহ পাকের কাছে এসে ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন, যখন আমার কাছে এসে ক্ষমা চাইবে, ইয়াজিদিল্লাহু গফুরার রহিমা, আমার কাছে যখন আমার বান্দারা যখন ক্ষমা চাইবে, আমার কাছে যখন সারেন্ডার করবে, আল্লাহ পাক বলেন আমাকে ক্ষমাশীল দয়ালু হিসেবে আমাকে পাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহর করে মেহমান বিন্দম, 1 নাম্বার মুমিনের গুণ হলো, বান্দারা অপরাধ করবে, অপরাধ না করলে পরে আল্লাহ পাক কি ক্ষমা করবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ পাক আরো আলাদা একটি জাতি বানিয়ে দিতেন, যারা গুনাহ করত, গুনাহ করার পরে ক্ষমা চাইতো, এরপর আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করতেন। আলহামদুলিল্লাহ। এই জন্য ফার্সিতে একটা কথা আছে, বান্দা আগার কসুর না করতে তুমি কসুরতে, বান্দা যদি গুনাহ না করে ওটা আরেকটা অপরাধ। তার মানে আপনি গুনাহ করতেই থাকবেন এটা নয়। হঠাৎ আপনি ভুলে শয়তানের দুকায় পড়ে একবার যখন আপনি গুনাহ করে ফেলেছেন, আল্লাহ বলেন আমার কাছে তুমি ক্ষমা চাও, আমার কাছে আমার রহমতের দরজা, আমার ক্ষমার দরজা হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত আমার রহমতের দরজা, ক্ষমার দরজা খোলা থাকবে ইন অল টাইম 24/7। আল্লাহ পাকের বান্দারা রাতের বেলা ঘুমায়, কিন্তু আল্লাহ পাক বলেন আমি ঘুমাই না, আমি রাতের বেলা প্রথম আসমানে এসে আমার বান্দাদেরকে ডাকি, হাল মিন মুস্তাগফিরিন ফাগফারা লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারযাকা লাহু, আমার কোন অপরাধী বান্দা আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা খালি ঘুমায়, আমরা একবারও হিসাব করি না আমাদের এই যে 60 বছর 70 বছর হায়াতের মধ্যে আমরা কয় ঘন্টা ঘুমাই। এমন মানুষ আছে যারা ডেলি 12 ঘন্টা 15 ঘন্টা ঘুমায়, এমনকি জীবনের অর্ধেকটা সময় 20 থেকে 25 বছর তারা ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনাকে ঘুমাতে হবে কবরের মধ্যে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের 50,000 বছর পর্যন্ত, আপনার কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আপনাকে কবরের মধ্যে ঘুমাতে হবে। কিন্তু যারা ডিফল্টার অপরাধী, যারা দুনিয়ার মধ্যে যারা অপরাধী হবে থাকবে, যারা অপরাধ করে কবরে যাবে, তাদের কিন্তু ওখানে ঘুম আসবে না। কিন্তু যারা নেককার বান্দা যারা মারা যাবে, তারা নওম কানমিল উরুস, বাসর রাতের ধুলার মতো কবরের মধ্যে ঘুমাবে। পক্ষান্তরে যারা বেঈমান, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, শারাবি, কাবাবি, নাফরমান যারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, ওখানে তাদের ঘুম হবে না। তাদের হতাশা, দুর্ভোগ, পেরেশান, আফসোস তাদের কাছে বেড়ে যাবে। জাহান্নাম থেকে দুর্গন্ধ আসবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। তাদের সেখানে এক একটা মিনিট মনে হবে এক একটা বছরের সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘরে মেহমান বিন্দম, মুমিনের 1 নাম্বার গুণ হলো আত-তাইয়িবুন, তওবাকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম আল খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সব বনি আদম ভুল করবে, ভুলের ঊর্ধ্বে কোনো নয়। মানুষের মাদ্দা হলো নিসিয়ন, ভুল থেকে এসেছে, মানুষেরা ভুল করবে। ভুল করার পরে আল্লাহ পাকের কাছে সারেন্ডার করতে হবে, অনুতপ্ত হতে হবে। কারণ আল্লাহ পাকের কাছে অনুতপ্ত না হয়ে আপনার গাদ্দারি করলে আপনি কয়দিন গাদ্দারি করতে পারবেন? আল্লাহ পাক বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেছেন,
ও জিন জাতি, মানুষ জাতি, তোমাদের যদি ক্ষমতা থাকে আমার জমিন এবং আমার আকাশ থেকে বের হয়ে যাও। লা তানফিজুনা ইল্লা বিসুলতান। আল্লাহর জমিন, আল্লাহর আকাশ ছাড়া কোনো জমিন নাই, কোনো আকাশ নাই। আলহামদুলিল্লাহ। সুতরাং একজন মানুষ, আল্লাহ পাক সর্বনিকৃষ্ট সৃষ্টি, এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন। মানুষেরা গুনাহ করবে স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পরে আল্লাহ পাকের কাছে সারেন্ডার করতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। আলহামদুলিল্লাহ। এটাই হলো মুমিনের গুণ। পরিপূর্ণ মুমিন হতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আলহামদুলিল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, আল্লাহ পাকের কাছে অবশ্যই তওবা করতে হবে। আল্লাহকে ভুলে গেলে চলবে না। অনেক মানুষ আছে একবারও নামাজ পড়ে না, আল্লাহ পাকের গোলামি করে না। যারা আল্লাহ পাককে দুনিয়ার জমিনে ভুলে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে আমাকে যেভাবে বলে গেছো, আজকে কঠিন দিবসে, কঠিন দিনে আমি আল্লাহ ওই বান্দাদেরকে আমি ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যদি সম্পর্ক আপনার না থাকে কিয়ামতের ময়দানে, আপনি তখন বুঝবেন আল্লাহ কি জিনিস। এজন্য সম্মানিত হাজরিন, 2 নাম্বার মুমিনের গুণ হলো আল আবিদুন, ইবাদতকারী, আল্লাহ পাকের গোলামিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, ও হে ঈমানদার, আল্লাহর গোলামেরা শোনো, ইন্না আরদি ওয়াসিআতুন, আমার জমিন বেশ প্রশস্ত, আমার জমিনটা হলো বিশাল। ফাইয়ায়া ফা'বুদুন, তুমি যেখানে থাকো না কেন সেখানে আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের নামে নামাজ আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, فأينما تولوا فثم وجه الله। আল্লাহ পাক বলেন, যেদিকে তুমি মুখ ঘুরাও না কেন সেদিকে আমার আল্লাহ। সুতরাং আল্লাহ বলেন, আমার জমিনটা হলো বিশাল, জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন, যেই দেশে থাকো, যেই কোনায় থাকো, যেখানেই থাকো, ফাইয়ায়া ফা'বুদুন, সেখানে আমার গোলামি করতে হবে। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার কাছে সূরা ফাতিহার মধ্যে আরজ করলাম, আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। আল্লাহ পাক সেই কথার জবাবে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে জবাব দেয়া দিলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, আমার কাছে সঠিক রাস্তা চেয়েছো তোমরা, আমার সঠিক রাস্তা হলো আমার গোলামি, আমার ইবাদত, আমার ইবাদত করো, এটাই তোমার জন্য সঠিক রাস্তা, সরল সঠিক পথ। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, কতক্ষণ পর্যন্ত আয় আল্লাহ আমরা ইবাদত করব তোমার? আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে মালাকুল মউত না আসা পর্যন্ত, মৃত্যু না আসা পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করতে হবে। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, আল হামিদুন, আল্লাহ পাকের প্রশংসাকারী কোন ফাসিক, ফুজ্জার, বেঈমান, মুনাফিকের প্রশংসা হবে না, প্রশংসা হবে একজনের। আল্লাহ পাক গোটা কোরআন শরীফ শুরু করলেন আল্লাহ পাকের প্রশংসা দিয়া। আল্লাহ পাক শুরুতেই বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক শিখিয়ে দিলেন সমস্ত বিশ্বজাহানের মালিক যিনি, তার প্রশংসা হবে লিল্লাহি রাব্বিল আলামিন। লামে তাকিদ দিয়ে খাস করলেন, পৃথিবীর জমিনে কারো প্রশংসা হবে না। আমরা অনেক সময় প্রশংসা করি খাজা বাবার, গাজা বাবার, অনেক সময়
আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে কেউ কোনো কিছু দান করতে পারবে না, কোনো কারো কাছে কোনো কিছু চাইতে পারবে না। চাইতে হলে আমার কাছে চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন তোমার যাহা কিছু দরকার আমার কাছ থেকে চাইবে, আমি আল্লাহ দেব। এজন্য আল্লাহ পাকের প্রশংসা করা, এটাই হলো মুমিনদের গুণ। এরপর আল্লাহ পাক বলেন আস-সাইহুন, পরিভ্রমণকারী। আল্লাহকে খুশি করার জন্য অনেক সময় স্বৈরাচার সরকারি ভূমি থেকে নিজের দেশ থেকে ত্যাগ করে হিজরত করতে হবে, জিহাদ করতে হবে, হজ করতে হবে, সবগুলি ভ্রমণের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেন মুমিনদেরকে অবশ্যই এখান থেকে ওখানে হিজরত করতে হবে, মুমিনদেরকে অবশ্যই গোটা জমিনের মধ্যে পরিভ্রমণ করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন আর-রাকিউন আস-সাজিদুন, আল্লাহ পাক বলেন রুকুকারী এবং সিজদাকারী। আলহামদুলিল্লাহ, কথাগুলি খেয়াল করুন। আর-রাকিউন অর্থাৎ রুকুকারী, অর্থাৎ যারা সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ পাকের কাছে মস্তককে, মাথাকে অবনত করে। আমরা যখন রুকুতে যাই তখন আমরা মাথাকে নিচু করি, কার জন্য? আল্লাহর জন্য। এই দুনিয়ার বুকে একজনের কাছে মাথা নত হবে, তিনি হলেন আমার আল্লাহ। এই দুনিয়ার বুকে কোথাও আমার মাথা নত হবে না। আল্লাহ পাক বলেন মুমিনের কোয়ালিটি গুণ হলো আর-রাকিউন আস-সাজিদুন, অর্থাৎ রুকুকারী এবং সিজদাকারী, অর্থাৎ নামাজ কায়েমকারী। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বিন্দু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন তুমি এবং তোমার ছেলে ইসমাইল আমার কাবা ঘরের সংস্কার ভিত্তিপ্রস্তর স্থাপন করো। আল্লাহ পাক বললেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ পাক বলেন তুমি এবং তোমার পুত্র আমার কাবা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করো, আমার কাবাকে বানাও। এরপর আল্লাহ পাক বললেন কাবা যখন বানিয়েছো এবার কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, কাবাকে তোমরা ঝাড়ুদারের কাজ করো, কাবা শরীফটা পবিত্র করে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আল্লাহ পাক বলেন তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। আল্লাহ পাক বলেন আমার কাবাকে তোমরা পবিত্র করো, অর্থাৎ ঝাড়ুদারের কাজ করো। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন আমার কাবা শরীফের ঝাড়ু দাও। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমরা কোনোদিন মসজিদ পরিষ্কার করতে রাজি না, শুধু মুয়াজ্জিন সাহেব করবে, শুধু মুয়াজ্জিন সাহেবের কাজ, এগুলা বেতন দিচ্ছি না। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ইব্রাহিম এবার মসজিদকে পরিষ্কার করেছো, এবার আযান দাও, মুয়াজ্জিনের কাজ করো। আল্লাহ পাক বলেন ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জ, আল্লাহ পাক বলেন এবার মানুষদেরকে হজ করার জন্য, তওয়াফ করার জন্য, ইতিকাফ করার জন্য মানুষদেরকে আল্লাহর ঘরের দিকে আহ্বান করো, আযান দাও। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ পাক এই আমাদেরকে রুকু এবং সিজদাকারী এরা হলো আল্লাহ পাকের মুমিনের পরিচয়, মুমিনের আলামত। অনেকে আছে যারা মসজিদে যারা আসে মসজিদের সাথে অনেকেই আছে সম্পর্ক নাই। অর্থাৎ একজন মানুষ যদি কেউ যদি বাংলা মত খেয়ে যদি মসজিদে আসে জুমার নামাজ পড়ার জন্য, তাহলে আমরা তাকে দূর করে তাড়িয়ে দেব। কিন্তু আল্লাহ পাকের এই মসজিদ হলো পাক, পবিত্র। আল্লাহ পাকের মসজিদ পবিত্র, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাকের কোরআন পবিত্র। এই মসজিদে যারা দায়িত্ব পালন করবে তারাও পবিত্র হতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা মসজিদ কমিটি হবে এরা হবে সবচেয়ে পাক পবিত্র মসজিদের কমিটি হতে হবে। কোন সুদখোর, ঘুষখোর, জেনাকার, বদকার, শরাবি, কাবাবি মসজিদের কমিটি হতে পারবে না। আল্লাহ পাক বলেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক কারা মসজিদের কমিটি হবে, আল্লাহ পাক মসজিদের কমিটি বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك
উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন মসজিদের আবাদ তারাই করবে, মসজিদের দায়িত্ব তারাই নেবে যারা আমানা বিল্লাহি পরিপূর্ণ আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে, যারা 1 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমুল আখির, যারা পরকালের প্রতি 100% বিশ্বাস থাকবে, আল্লাহকে ভয় করবে। 3 নাম্বার হলো যারা নামাজকে কায়েম করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা কমিটি হবে। কোনো বেনামাজি মসজিদের কমিটি হওয়া যাবে না। কোনো বেনামাজি, কোন সুদখোর ঘুষখোর মসজিদের কমিটি হতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়াতাজ যাকাত, যারা যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। এরপরে সবচেয়ে কঠিন যে গুণটি মসজিদ কমিটির গুণ, ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে। আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া দুনিয়ার বুকে কাউকে ভয় করবে না। আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় আমরা যখন ওয়াজ করি, অনেক জায়গায় অনেক মসজিদে যখন আমি খতিব ছিলাম, জুমার দায়িত্ব পালন করেছিলাম, অনেক সেক্রেটারি সভাপতি বলে হুজুর আপনি আজ জুমায় আসিয়েন না, নাউজুবিল্লাহ। কয় হুজুর আপনি পোশাক নিয়ে কেন কথা বললেন, আপনি রাজনীতির কেন কথা বললেন, আপনি এই বিষয়ে কেন ওয়াজ করলেন, আপনি সেক্রেটারি সভাপতি বলে যে হুজুর আপনি আর আসিয়েন না। এই রকম মুনাফিক মার্কা সভাপতি সেক্রেটারি যারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে না, যারা বলবে হুজুর আপনি ওপেন সিক্রেট কোরআন থেকে হাদিস থেকে কথা বলবেন, আপনাকে কে কি করবে সেটা আমি দেখব, এরাই মসজিদের কমিটি হতে পারবে। আলহামদুলিল্লাহ। এছাড়া মসজিদের কমিটি কোনো বেনামাজি, কোনো সুদখোর ঘুষখোর মসজিদের কমিটি হওয়া যাবে না। আল্লাহ পাক মসজিদের কমিটি বানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা ঘর হচ্ছে সবচেয়ে দামি। লা তাশুদ্দুর রিহালু ইল্লা সালাসাতিন, 3টা ঘর ছাড়া কোথাও আল্লাহর ইবাদতের জন্য আপনি ভ্রমণ করতে পারবেন না। একটা হলো মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ, আর একটা হলো মসজিদে কাবা হারাম শরীফ, কাবা শরীফ, আর একটা হলো মসজিদে আকসা বাইতুল্লাহ। এই 3টা মসজিদ ছাড়া আপনি আর কোথাও আপনি ভ্রমণ করতে পারবেন না। আল্লাহকে খুশি করার জন্য আপনি ভ্রমণ করতে পারবেন না। আপনি নিয়ত করে কোনো মাজারে যেতে পারবেন না, সম্পূর্ণ হারাম। আপনি নিয়ত করে মাজারে যেতে পারবেন না। অনেকে আছে গাড়ি নিয়ে, ডুল তবলা নিয়ে, তারপরে অশিক্ষিত লো ক্লাস কতগুলো নিয়ে গান বাজনা করে করে মাজারে যায়। এই যে ফাতিহা শরীফ, সনাসর শরীফ, কচু শরীফ, হ্যাঁ এই যে নবী শরীফ, নবী দিবস, হাবি যাবি ব্যবসা করার জন্য বানাইছে ভাই। আমাদের আশেপাশেও অনেক আছে। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহর ঘরের দিকে, মসজিদের দিকে তাকানো সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিত্তুনা লিত-তাওয়াফিন, যারা তাওয়াফ করবে তাদের জন্য 60টি সওয়াব, প্রতিদিন 60টা সওয়াব বর্ষণ হয়, রহমত বর্ষণ হয় তাওয়াফকারীদের জন্য। আর বাঈনা লিল মুসাল্লিন, যারা কাবা শরীফে, মসজিদে হারামে যারা নামাজ পড়বে এদের জন্য 40টি। ওয়াল শিরিনা লিন-নাযিরিনা লিল কাবা, 20টা রহমত নাজিল হবে যারা শুধু কাবা শরীফের দিকে শুধু চেয়ে থাকবে। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে বড় বড় আল্লামা, হজ করতে যায়, উমরা করে, সেগুলো আবার সেলফি মারে। নাউজুবিল্লাহ মিন যালিক। হজ করতেছে, এগুলোকে সেলফি মারতেছে। কত বড় জাহেলে মুরক্কব। হ্যাঁ, আপনি হজ করতেছেন আল্লাহকে খুশি করার জন্য। এই যে একজন নায়ক বলতেছে, হ্যাঁ বরিশাল না বগুড়ার একজন অভিনেতা নাটক করেছে, তাকে জিজ্ঞেস করতেছে ইউটিউবাররা, কয় আপনি গরুটা কত দিয়ে কিনেছেন? কয় আমি গরু কিনেছি ঠিক আছে কুরবানির জন্য, কিন্তু কত দিয়ে কিনছি এটা আমি বলবো না, কারণ আমি সেটা মানুষকে বলার জন্য আমি কুরবানি করব না, আমি একজন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব। বলেন আলহামদুলিল্লাহ। এই রকম ঈমান আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।